এক এলাকায় এক লোকের টাকা পয়সার কোনো অভাব নেই, ধনাঢ্য ব্যক্তি। এখন 5ই আগস্টের আগে বাংলাদেশের অবস্থা ঠিক এরকম ছিল, টাকা যার ক্ষমতা তার, টাকা যার আইন তার, টাকা যার বিচার তার। কথা বলেন ঠিক না বেঠে? আচ্ছা, আমি কি ভুল বললাম? তাহলে যারা চুপ থাকলেন তারা একটু উত্তর দিলেন না কেন? সকলেই উত্তর দিবেন ইনশাআল্লাহ। এরকম ছিল, আমরা এরকম বাংলাদেশ চাই না যে টাকা দিয়ে সবকিছু কিনে নিবে আর গরিব অসহায় মানুষগুলো বিচারহীনতায় ভোগ করবে বা কষ্ট পাবে। এরকম বাংলাদেশ আমরা চাই না। বড় লোকের জন্য যে আইন থাকবে, গরিবের জন্য সে আইন থাকবে, নেতার জন্যও যে আইন থাকবে, কর্মীর জন্যও সেই আইন থাকবে। ঠিক না বেঠে? এরকম বাংলাদেশ গড়ার দরকার আছে না নাই? আছে। তো টাকা পয়সার অভাব নেই, তো তিনি তার শরীরের একটু 19-20 দেখে, মানে অসুস্থতা দেখে ডাক্তারের কাছে গেছে। যে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করে বলতেছে, ভাই আপনার যে রোগের অবস্থা একেবারেই লাস্ট স্টেজ, এ অবস্থায় আপনি যদি গড়িমসি করেন, দেরি করেন, তাহলে আপনার অবস্থা বেগতিক হতে মোটেও সময় লাগবে না। এখন লোকটি বলছে, ভাই কি করা যায়? বলছে, আপনি একমাত্র উপায় হচ্ছে এখন অপারেশন করতে হবে, তাহলে আপনি একটু অপারেশনের প্রস্তুতি গ্রহণ করুন। তো প্রস্তুতি গ্রহণ করতে গেলে, ডাক্তার সাহেব আমার কি লাগতে পারে? তিনি বললেন, আপাতত এক ব্যাগ ব্লাড ম্যানেজ করেন, মানে রক্ত। তো তিনি, আপনারা জানেন যে পজিটিভের রক্ত পাওয়া খুব সহজ, কিন্তু নেগেটিভের রক্ত পাওয়া একটু কঠিন। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক। তো এই নেগেটিভের রক্ত ওনার শরীরে এখন খুঁজতে এমন এক জায়গায় পেয়েছে, ভাই রে ভাই, হাই রে কৃপণ! কৃপণ কত গেজেটের হতে পারে এই লোকটিকে না দেখলে বোঝা যাবে। এখন তার কাছে যখন গেছে, ভাই খুব বিপদে পড়েছি, টাকা পয়সার অভাব নেই, আল্লাহ আমার কম দেয়নি, কিন্তু এমন একটা রোগ হয়েছে, এখন অপারেশন করা লাগবে। তো আপনার কাছে আসলাম, শুনলাম আমার যে গ্রুপ, আপনার ব্লাডেরও সেই একই গ্রুপ, যদি এক ব্যাগ রক্ত দিতেন আমি ধন্য হয়ে যেতাম, কারণ এই রক্তটা পাচ্ছি না। তখন ওই কৃপণ লোকটি বলছে, তোমার কি মনে হয়, আমারে দেখে কি মনে হয় আমি রক্ত দিয়া পেলাম? মাছ মাংস খেয়ে রক্ত বানিয়েছি আমি, এই রক্ত তোমাকে দিতে পারবো না। কিন্তু ওই যে টাকা যার আইন তার, টাকা যার বিচার তার, টাকা যার ক্ষমতা তার, ক্ষমতা বলে জোর করে ধরে নিয়ে গেছে, কারণ ওর তো রক্ত লাগবে। ধরে নিয়ে এক ব্যাগ রক্ত দিয়েছে। এক ব্যাগ রক্ত নিয়ে বিনিময় দিয়েছে 3 লক্ষ টাকা। কত? একটু উত্তর দেন। 3 লক্ষ টাকা। এই কৃপণ যখন 3 লক্ষ টাকা একবারে পেয়েছে, এত খুশি হয়েছে যে আমি 1 টাকা দোকানপাটে একটা চার বিল দিতে গেলে আমার 3 বার ভাবা লাগে, আর সেই ব্যক্তি একবারে 3 লক্ষ টাকা ইনকাম, এটা তো মেনেই নেওয়া যায় না। ভীষণ খুশি হয়েছে। এত খুশির খুশি, ঈদের দিনেও এত খুশি। তো খুশি যখন হয়ে গেছে, আজকে বলছে কি, ভাই নেক্সট টাইম যদি তোমার কখনো রক্ত লাগে, শুধু 1 মিনিট ফোন করবা। তোমার ফোন করতে দেরি হবে, কিন্তু আমার আসতে দেরি হবে না। পরবর্তীতে আবার একদিন রক্ত লাগবে, ওর কাছে ফোন দিয়েছে। ও মাঠে কাজ করছিল, অথবা ঘেরে অথবা পুকুরে কাজ করছিল। আচ্ছা বলেন তো, মাঠে ঘেরে পুকুরে কাজ করলে শরীরে কাদামাটি থাকে কি থাকে না? থাকে। ফোন যখন করেছে, ওই কাদামাটি মাখা অবস্থায় হাজির হয়ে গেছে। বলছে, ভাই তোমার এই অবস্থা কেন? কি যে বলেন, আপনি ফোন করেছেন আর আমি না এসে পারি, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় হাজির হয়ে গেছে। এমনকি আপনি আমার পায়ের দিকে তাকায় দেখেন, আমার পায়ে জুতোটা নিয়ে আর টাইম পাই। তো তখন ঠিক আছে, আসছো যখন ভালো হয়েছে, আবার 1 ব্যাগ রক্ত নিয়েছে। রক্ত নিয়ে আজকে মাত্র 6 টাকা, 3টা 2 টাকার নোট। বলেন তো কয় টাকা হয়? এই 6 টাকা যখন দিয়েছে, এই কৃপণ লোকের মিজাজ তো একেবারে হাই হয়ে গেছে, মিজাজ খারাপ। মিয়া সাহেব, আগে 1 ব্যাগ রক্তের দাম আপনি 3 লক্ষ টাকা দিলেন, আর আজকে মাত্র 6।
এই 6 টাকা দিয়ে তো ভ্যান ভাড়াও হয় না। বলছে মিয়া রাগ করো না, এর জন্য তুমি নিজে দায়ী। টাকা দিচ্ছ তুমি, আমি দায়ী হলাম কিভাবে? তখন বলছে তুমি খবর নিয়ে দেখো, আমার এলাকায় আমার বাবা এই এলাকার সবচাইতে বড় দানবীর। আমি তো আমার বাবার সন্তান। প্রথমবার যখন তুমি এসেছিলে তখন আমার বাবা দানবীর হওয়ার কারণে আমার শরীরে ছিল আমার বাবার রক্ত। মনে রাখবা, রক্ত কথা বলে। যার কারণে প্রথমবার যখন আমি তোমার রক্ত নিয়েছি, আমার শরীরে তো আমার বাবার রক্ত ছিল। যার কারণে 3 লক্ষ টাকা দিয়েছি। একবারের জন্যও আমার চিন্তা হয়নি কেন তোমাকে 3 লক্ষ টাকা দিচ্ছি। কিন্তু তুমি তো মিয়া কৃপণ। তুমি যখন প্রথমবার রক্ত দিয়েছ, তারপরে রক্ত আমার শরীরে আমি ঢুকালাম। তুমি কৃপণের রক্ত হওয়ার কারণে, তুমি কৃপণ হওয়ার কারণে তোমার রক্ত কৃপণের রক্ত, যার কারণে আমার শরীরে নেওয়ার পরে আমার আচরণ তোমার ন্যায় হয়ে গেছে। যার কারণে আজ যখন 3 লক্ষ টাকা দিতে যাব, আমার বিবেকের আইনাই বাধা দিয়েছে। যার কারণে আমি তোমাকে 3 লক্ষ টাকা দিতে পারিনি। ও দুনিয়ার মুসলমান, এই উদাহরণ দেওয়ার কারণ হলো 56,000 বর্গ মাইলের লাল সবুজের এই ভূখণ্ডে আমরা 90% মুসলমান বসবাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আওয়ামী লীগ হতে পারে, আমাদের পরিচয় বিএনপি হতে পারে, আমাদের পরিচয় জামাত ইসলাম হতে পারে, আমাদের পরিচয় তাবলীগ হতে পারে, আমাদের পরিচয় চরমোনা হতে পারে, কিন্তু দিন শেষে আমরা যখন পরিচয় দিই, বলেন তো আমরা মুসলমান পরিচয় দিই কি দিই না? সেই মুসলমান পরিচয় দেওয়ার পরেও আমরা দেখতে পেয়েছি বিগত সালগুলোতে কুরআন এবং হাদিস থেকে যখন আমরা কথা বলি, এই 90% মুসলমানের জমিনে কিছু হক কথা আসলে কিছু নামধারী মুসলমান নামক মুনাফিক কুরআনের হক কথা শুনলেই যেন ওদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন তো সেই কোরআন 1450 বছর আগে আমার নবীর উপরে নাজিল হয়েছিল। যখন এই কোরআন থেকে আমার নবী মানুষকে ঝাড়ফুঁক দিয়েছেন, এই কোরআন থেকে আমার নবী মসজিদুন নববীতে নামাজে কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন দিয়ে আমার নবী বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজ যখন আমরা হুজুররা কোরআন থেকে ঝাড়ফুঁক দিই, কারোর অবজেকশন থাকে না। এই কোরআন থেকে যখন আমরা নামাজ পড়াই, কারোর অবজেকশন থাকে না। কিন্তু অবজেকশন সেইখানে এই কোরআন থেকে আইন নিয়ে যখন আমরা বলি এই কোরআনের আইন হচ্ছে চোরের হাত কাটার বিধান আছে, এই কোরআনের আইন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, এক শ্রেণীর মুসলমান নামক মুনাফিকের শরীরে তখন আগুন ধরে যায়। সুতরাং আজ যদি এখান থেকে হক কথাগুলো বলি, তাহলে আপনারা কি মন খারাপ করবেন? কারা কারা করবেন একটু হাত তোলেন দেখি। আমি টেস্ট করলাম ভাই, আপনারা হয়তো অনেকে আমার আলোচনা আগে শুনেছেন। আমি এই এলাকায় 60খালি 2বার এসেছি, শান্তির বাজারে 1বার এসেছি। এই বছর এইটা দিয়ে এই বাগারপাড়া থানায় 3টা মাহফিল। তো খুব ভালো করে খেয়াল করেন, আমি এমন কিছু আলোচনা আপনাদের জন্য রেখে যেতে চাই, যে আলোচনা ভাই আপনার বিবেকের বিরুদ্ধে যেতে পারে, আপনার ব্যবসার বিরুদ্ধে যেতে পারে। কারণ আপনি যদি সঠিক ব্যবসা না করেন, আপনার বিরুদ্ধে কোরআন যাবে না। কোরআন কি অন্যায়ের পক্ষে থাকে? কোরআন সব ন্যায়ের পক্ষে। সুতরাং কারোর চরিত্রের বিরুদ্ধে যদি এই কোরআন যায়, কারোর ব্যবসার বিরুদ্ধে যদি এই কোরআন যায়, কারোর রাজনীতির বিরুদ্ধে যদি এই কোরআন যায়, কারোর পরিবারের বিরুদ্ধে যদি এই কোরআন যায়, তাহলে বুঝতে হবে তার ওইগুলো সঠিক হচ্ছে না বলে এই বিরুদ্ধে যাচ্ছে। প্রিয় হাজিরিন, সুতরাং আমরা হক কথা শুনবো। এই কোরআনে এমন একটা কিতাব, এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ব্যাপারে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যার ভিতরে মানব কল্যাণে যা দরকার আমি আল্লাহ সব কোট করে দিয়েছি। এতে পারিবারিক জীবনের কথা আছে, এতে সামাজিক জীবনের কথা আছে, এতে অর্থনীতির কথা আছে, শুধুমাত্র রাজনীতির কথা নেই। সব আছে না নাই? যদি কোনো ব্যক্তি বলে এতে রাজনীতির কথা নেই, বিশ্বাস করেন ও হয় না জেনে বলেছে, আর না হয় দুনিয়ার স্বার্থের কারণে ও মিথ্যা কথা বলেছে। কারণ আল্লাহ বলছে সব আছে, আর সে বলে নেই। এটা তো ঠিক না। আল্লাহর কথা ঠিক না, মানুষের কথা ঠিক?
প্রিয় হাজিরিন, মন খারাপ করবেন না। যদি কোরআনের কোনো কথা আপনার বিরুদ্ধে যায় তাহলে বুঝবেন আপনাকে পরিবর্তন হওয়া দরকার, কারণ মরবেন না এই কথা কেউ বলতে পারবেন? সবাই আমাদেরকে মরতে হবে। তবে আজকে যদি কেউ ওঠে বুঝবেন ও শরীরে কার রক্ত আছে। হ্যাঁ, এই তো আলোচনা বুঝেছে, আলোচনা বুঝেছে। আজকে আলোচনা করতে আমার খুব ভালো লাগবে, আমি বুঝতে পারছি। আজকের আলোচনার বিষয় খুব ভালো করে খেয়াল করেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুমিন কেন আল্লাহর পথে চলবে আর আল্লাহর পথে চলবে না যারা পথভ্রষ্ট হবে তারা। আল্লাহর পথে চলবে যারা মুমিন হবে তারা, আল্লাহর পথে চলবে না যারা পথভ্রষ্ট হবে তারা। কুরআনুল কারীমের ভিতরে একটি না দুইটি না 114টি সূরা আছে। কয়টি? এই 114টি সূরার 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের আমি 36 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি কথা জানিয়েছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন নর এবং নারী আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত নেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত কোন মুমিন নর এবং নারী ওভারটেক করতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। যদি কেউ যায় তাহলে প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। এবার এই বাঘারপাড়ার মুসলমানের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, আপনারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের উদ্দেশ্যে যে সিদ্ধান্তগুলি দিয়েছেন সেই সিদ্ধান্তগুলি মানতে হবে। প্রিয় হাজিরিন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো এই কুরআনুল কারীম একদিনে নাজিল হয়েছে না দীর্ঘদিন ধরে নাজিল হয়েছে? বলতে পারবেন? পৃথিবীতে এসেছে সুদীর্ঘ 23 বছর ধরে মানুষের প্রয়োজনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো মানুষের প্রয়োজনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন, এই কুরআন সম্পর্কে আগে একটু আপনাদেরকে ধারণা দিই, তারপরে মূল আলোচনার ভিতরে যাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে দিয়ে এই কুরআনুল কারীম কেন নাজিল করেছেন আর এই কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছে একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হলো সেই কিতাব যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ নেই। আছে আছে আছে, এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। কেউ যদি সন্দেহ করে যে এই কোরআনে এই নেই তা নেই, এই কোরআন মানুষের কল্যাণে আসে না, তাহলে আল্লাহ তার বিরুদ্ধে বলছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই কোরআনের প্রতি তোমার অবিশ্বাস হয়, এই কোরআন যদি তোমরা মানতে না চাও, এই কোরআনটা যদি বিশ্বাস না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছি। এই কুরআনুল কারীমের ভিতরে বড় সূরাও আছে, আবার ছোট সূরাও আছে। এমনও সূরা আছে মাত্র 1 লাইনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি সংক্ষিপ্ত করে সেট করে দিয়েছেন। আছে না নাই? আছে।
তো এই সূরাগুলোর ভিতরে যেইটা তোমার পছন্দ, যেইটা তোমার কাছে সহজ হয়, কোরআন যদি বিশ্বাস না হয় এইরকম সূরার নাই একটা সূরা তৈরি করে দেখাও। অতীতে কেউ পারেনি, বর্তমানে কেউ পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না ইনশাআল্লাহ। তো এই কিতাব আল্লাহ দিলেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করে তার জন্য চ্যালেঞ্জ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাহলে এই কোরআনটা তোমাদের জন্য কি কারণে দিলাম, এবার তোমরা খোঁজ নাও। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি সমগ্র মানুষের হিদায়াতের জন্য, আর এই কোরআনটা হলো সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। এই কোরআন হচ্ছে সমগ্র মানুষের জন্য হিদায়াত। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এটা ভেদাভেদ নাই। যারাই মানুষ তাদের জন্য এই কোরআন নাযিল করেছে কে? এবার আসুন, যেই আয়াতের আলোচনাটা আজকে করব, এই আয়াত কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কারণ কোনো না কোনো কারণবশত, কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না, 2 দিন না, 3 দিন না, সুদীর্ঘ 23 বছর ধরে কোরআন নাযিল করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত যে তেলাওয়াত করেছে, এই আয়াতটি কোন সময় নাযিল হয়েছে একটু খেয়াল করেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালক পুত্র ছিল। কেউ কি বলতে পারবেন নাম কি? মাশাআল্লাহ, এই তো আমার ভাইরা অনেকেই কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে। যারা বলতে পারছেন আমি তাদের জন্য খাস করে দোয়া করছি, আল্লাহ তাদের ইলম আরো বাড়িয়ে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে মানুষ হতে লাগলেন। মানুষ হতে হতে বিয়ের বয়সে যখন উপনীত হলেন, বিয়ের বয়সে উপনীত হওয়ার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার পালক পুত্র যায়েদ বড় হয়েছে, বিয়ের বয়সে উপনীত হয়েছে, এখন তো তাকে একটা বিবাহ দিতে হয়। এই জন্যে পাত্রীর কাছে প্রস্তাব নিয়ে গেলেন, দুনিয়ার কারোর কাছে গেলেন না। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন ফুফাতো বোন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বললেন, ও জয়নাব, তোমার কাছে এসেছি আমার পালক পুত্র যায়েদ বিন হারেসার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে এই বিয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। প্রস্তাব দিলেন কে? একটু কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব দিলেন, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে স্বয়ং বিশ্বনবীর আপন ফুফাতো বোন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কারণ কি? জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, আমি মক্কার একজন উচ্চ বংশীয় মেয়ে, আর এই যে যায়েদ বিন হারেসা এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস। দাস মার্কা একটা পুত্রর সাথে, এই যে জায়েদের সাথে এত দাস, একটা গোলাম মার্কা আজাদকৃত গোলাম, সেই গোলামের সঙ্গে আমি বিয়ে করব কেন? কারণ আমি তো একটা উচ্চ বংশীয় মেয়ে, ঠিক কিনা? তার এই চিন্তা চেতনায় বলেন তো যুক্তি আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, এবার আপনাদেরকে একটু জায়েদ সম্পর্কে জানাই। এই জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস হলেন কিভাবে? এই জায়েদের পরিবার যথেষ্ট ধনাঢ্য ছিল, কিন্তু সেই সময় দাস ক্রয় বিক্রয় করা হতো মক্কা মদিনায়। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায়, তিনি যখন ছোট্ট ছিলেন, এই ছোট্ট থাকা অবস্থায় কে অথবা কারা
তাকে চুরি করে এনে মক্কার বাজারে যেহেতু দাস দাসী ক্রয় বিক্রয় হতো সেখানে এসে তাকে বিক্রয় করে দিয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, এই অঞ্চলে এই যে বাচ্চা ধরা বা বাচ্চা চুরি করে বিক্রি করা, এদেরকে কি বলা হয়? কারণ এদিকে বিভিন্ন জায়গায় আমরা দেখি না পত্রিকায় বিজ্ঞপ্তি, যে হারানো বিজ্ঞপ্তি, একটা সন্তান হারাই গেছে সন্ধান চাই, হয় না এরকম বিজ্ঞপ্তি? হয়। আচ্ছা বলুন তো এই অঞ্চলে তাদের পরিচয় কি বলে? যারা চুরি করে মানুষ ধরা, কি বলে? মানুষ ধরা, ছেলে ধরা, মেয়ে ধরা, এই ধরনের শব্দ ব্যবহার করে না ভাই? তো এই মানুষ ধরা তাকে চুরি করে এনে বিক্রি করেছে। সেই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না, তখন বিয়ে হয় নাই রাসূলের সাথে, তিনি মক্কার বাজার থেকে ক্রয় করে এনেছেন। এরপরে রাসূলের সাথে যখন বিয়ে হয়েছে, রাসূলের কদম মুবারকে, রাসূলের খেদমতের জন্য এই দাসকে, যেহেতু দাস হিসাবে ক্রয় করেছে, দাস হযরতে যায়েদকে রাসূলের কদম মুবারকে অক্ফ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলেন। থাকার পরে ওই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মার কাছে খবর গেল, হে যায়েদের বাবা মা, তোমাদের সন্তান মক্কা নগরীর ভিতরে মুহাম্মদ নামে একজন লোকের বাড়িতে রয়েছে। তারা খোঁজ নিয়ে চলে এলেন। খোঁজ নিয়ে যখন চলে এলেন, খোঁজ নিয়ে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তোমার কাছে নাকি আমাদের সন্তান যায়েদ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তোমরা যা শুনেছো তা সত্যি। তোমরা যা শুনেছো তা সত্যি কথা, তোমাদের সন্তান আমার কাছে রয়েছে। তিনারা বললেন যে, মুহাম্মদ ভাই আমার, তোমার কাছে যেহেতু আমাদের সন্তান রয়েছে, তোমার স্ত্রী শুনলাম কিনে এনেছে, সুতরাং তোমার স্ত্রী যেই কয় টাকা দিয়ে ক্রয় করে এনেছে, আমরা যায়েদের বাবা মা কথা দিচ্ছি সেই কয় টাকা ফেরত দিয়ে আমাদের সন্তান আমরা নিয়ে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে শুনে রাখো, যেই আমার স্ত্রী যেই কয় টাকা দিয়ে কিনেছে সেই কয় টাকা আর ফেরত দেওয়া লাগবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার যায়েদের বাবা মা যখন নিয়ে যেতে চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যায়েদ এত ভালোবাসা পেলেন, এত মহব্বত পেয়েছেন, এত যত্ন পেয়েছেন, আদর পেয়েছেন, স্নেহ পেয়েছেন, যে আপন বাবা মার সঙ্গে রাসূলকে ছেড়ে আজকে আর যেতে চাই না। রাসূল বলছে, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, তোমরা নিয়ে যাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে তার কাছ থেকে হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা মার সাথে যেতে চাচ্ছে না। তাহলে বোঝেন, আপন বাবা মা যে যত্ন করে সন্তানদের, সেই সন্তান বাবা মার ভালোবাসা রেখে স্বয়ং নবীর সাথে থাকতে চায়, কিন্তু বাবা মার সাথে যেতে চায় না। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা বললেন। প্রিয় ভাইরা, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? একটুকুনি অপেক্ষা করেন, কেবল তো শুরু করলাম, কেবল আলোচনার শানে নুজুল বলছি ভাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আমি যদি সুস্থ থাকতে পারি, শেষ পর্যন্ত এমন কিছু আলোচনা পাবেন, নতুন কিছু তথ্য পাবেন, কিছু আলোচনা যেটা আমাদের জীবনের জন্য খোরাক হবে, হতে পারে এটা নাজাতের ওসিলা। একটু ধৈর্য ধারণ করে একটি রাত যদি কষ্ট করতে হয়, পারবেন না ইনশাআল্লাহ। আর এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার রাসূল মার খেয়েছেন, যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূলকে নির্যাতন করা হয়েছে, যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূলকে পাগল গালি শুনতে হয়েছে, যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রাসূলের মাথায় লোহার হেলমেট ঢুকে গিয়েছে, যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে অসংখ্য সাহাবী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারপরে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং সেই নবীর উম্মত হয়ে একটি রাত যদি 12টা পর্যন্ত অথবা 11টা পর্যন্ত অথবা 11:30টা পর্যন্ত যদি থাকা লাগে, থাকতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত ভাইরা থাকতে রাজি হয়েছে আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ, তুমি তাদের তোমার পক্ষ থেকে এমন জাযা দান করবা, এমন কিছু দান করবা যাবে তোমার এই বান্দাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহর ভান্ডারে কি কোনো কিছু অভাব আছে? অভাব আছে? আচ্ছা, মনে করেন আমার এই ভাইজানের এই কথার কথা বলছি, বা ওনার ইচ্ছা থাকতে পারে যে আমি ভবিষ্যতে এমপি হব, মনে করেন কথার কথা, নিয়ত রয়েছে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি এই বাঘারপাড়া থানার এমপি হব। আচ্ছা, এবার বলেন, আল্লাহ যদি তার ওই মনের ওই আশাটা পূরণ করে, আর ওনার যদি মানে নেক নিয়ত থাকে, আল্লাহ যদি তার এটা আশা পূরণ করেন, বলেন তো ওনার কলিজাটা ঠান্ডা হবে না? ঠান্ডা হবে না? আচ্ছা, আপনি বলেন তো আপনার কলিজা ঠান্ডা হবে না? তা আমি দোয়া করছি আপনাদের সকলের জন্য, আল্লাহ, ভাইদের মনে কি আছে আমি তো জানি না, আল্লাহু আ'লামু বিল গায়ব, তুমি তো গায়বের খবর জানো, তুমি তো সেই আল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ঘরের ভিতরে মানুষ কি করে, ঘরের বাইরে কি করে, অন্ধকারে কি করে, আলোর ভিতরে কি করে, পানির নিচে কি করে, আকাশের উপরে বিমানের ভিতরে কি করে, তোমার কাছে তো সকল বিষয়ের খবর আছে, কাজেই তুমি সকলের মন কলিজা ঠান্ডা করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তবে যারা উঠবে তাদের দরকার নেই। এবার বলেন না আমিন? আমিন বলেন। তার মানে ওঠার কায়দা নেই ভাই, যাই করেন তাই করেন, উঠবো একসাথে ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত করব, আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য খাস করে দোয়া করব, তারপরে উঠবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমি এমন বান্দা না যে আমার আলোচনা আপনাদের ভাল লাগবে না, বিরক্ত বোধ হবেন, আর আমি ওয়াজ করেই যাব আর আপনারা কষ্ট পাবেন, সেরকম ইনশাআল্লাহ খোরাক দেওয়ার চেষ্টা করবে, একটু অপেক্ষা করেন। যদি আপনাদের বাচনভঙ্গি প্রকাশ হয় এরকম যে ভাল লাগছে না, আমি সেই সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা মার সাথে যেতে চাচ্ছেন না, তখন তার বাবা মা হতাশ হয়ে গেছে। আলোচনা মনে আছে তো? হতাশ হয়ে গেছে, কি ব্যাপার, আমাদের সাথে আমাদের সন্তান যাচ্ছে না, মুখটা মলিন হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা মার চেহারা মলিন দেখে তাদেরকে বলছে, হে জায়েদের বাবা মা, শুনে রাখো, হে জায়েদের বাবা মা, শুনে রাখো, যে জায়েদ আমার ভালোবাসা ছেড়ে, আমার মহাব্বত ছেড়ে, আমার মায়া ছেড়ে তোমাদের সাথে যেতে চাই না, আমি মুহাম্মদ কথা দিলাম তোমাদের সন্তান আজ থেকে আর দাস না, আমি তাকে মুক্ত করে দিলাম এবং পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম। একদিক থেকে মুক্ত করে দিলাম, অপর দিক থেকে পালক পুত্র হিসাবে নিলাম। তার মানে তোমাদের সন্তান, তোমরা যেরকম সন্তানকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে লালন পালন করতে, আমিও সন্তান হিসাবে গ্রহণ করে এইভাবেই লালন পালন করবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বিয়ের বয়স হয়েছে, বলেন তো গার্ডিয়ান হিসাবে, একজন অভিভাবক হিসাবে নবীর এখন তার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করার দায়িত্ব আছে না নাই? সেই প্রস্তাব যখন দিলেন, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের প্রস্তাব দিলেন, ওই নবীর সম্মান আছে না নাই? দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে। তিনি আর সহ্য করলেন না প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে এই আয়াতটি নাজিল করে দিলেন। এই আয়াতটি নাজিল করে জানালেন, কোন মুমিন নর এবং নারী আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ওভারটেক করে চলতে পারবে না, সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, এবার আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যে জয়নাব কি বিয়ে করতে পারবে না? আল্লাহ কি সেই স্বাধীনতা তাকে দেয়নি? স্বাধীনতার কথা অনেকেই বলে, কিন্তু নিজেরা যে মানুষের স্বাধীনতা হরণ করে সে ব্যাপারে তাদের হুঁশ থাকে না, আছে না এরকম? আচ্ছা, এবার আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আল্লাহ যা করে ভালোর জন্য করে,
কি জন্য যে ভালো করেছে এটা আপনাদেরকে ছোট্ট একটা ধারণা। পরবর্তীতে এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বনিবনা না হওয়ার কারণে তালাক হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ নিজে স্বপ্ন দেখানোর মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে জয়নাবকে কবুল করেছেন। এবার বলুন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কিনা? শরীয়ত না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হ্যাঁ বলেছে সেটা হালাল, যেটাকে না বলেছে সেটাকে হারাম বানিয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন, এই আয়াতটা জয়নাবের সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমি একজন মুমিনা নারী, কাজেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। কাজে আপনার কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, আপনার সন্তানের সঙ্গে যে বিয়ের প্রস্তাব আপনি দিলেন, ওই প্রস্তাবে আপনি কি রাজি আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি রাজি। বলছে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বিয়ে হয়ে গেল। তালাক যখন হয়ে গেছে, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, চতুর্দিক থেকে কাফেররা এবার রাসূলের দিকে আঙ্গুল তুলতে শুরু করলো, মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, সম্পর্কে নবীর কি ফুফাতো বোন, ফুফাতো ভাই বোন বিয়ে জায়েজ আছে না? নাই, আছে। কিন্তু পালক পুত্র যে সন্তান না। আল্লাহ এবার জানালেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হচ্ছে শেষ নবী, শেষ রাসূল, এবং আমার নবীর কোনো পুত্র সন্তান নেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে যায়েদ পালক পুত্র হিসাবে হয়েছে, কিন্তু ওটা রাসূলের সন্তান না। আল্লাহ নবীর পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে মুমিনরা যেতে পারবে না কেন, সেটা বোঝাচ্ছে। আচ্ছা বলুন তো, আমার এই ভাইজানের মনে করেন 10 বিঘা জমি আছে। ভাই গায়ে হাত দিচ্ছি, কিছু মনে করবেন না। আপনি আমার বড় ভাই তুল্য, আমি বোঝানোর জন্য দিচ্ছি, কিছু মনে করবেন না। তো আমি ভালোবেসেই দিচ্ছি আর কি। তো উনার মনে করেন 10 বিঘা জমি আছে। এখন 10 বিঘা জমি দেখভালের জন্য উনি রাজনীতি করে। আর এখন তো আল্লাহর মেহেরবানিতে দেশের অবস্থা অনেকটা ভালো হয়েছে। আগের মতো এখন ঘরে থাকতে আর অসুবিধা হয় না, হয়? আহারে ভাই, কি কষ্টটা দিয়েছে। আমি আমার 33 বছর 34 বছর বয়স চলছে ভাই, এখনো পর্যন্ত ভোট কি জিনিস, কিভাবে দিতে হয় আমার কেন্দ্রেই যেতে দিতে, বিশ্বাস করেন, আমার কেন্দ্রেই যেতে দিতে, আমার ভোট দিতে দিতে। আমি মাঝে মধ্যে বলে 18 সালের নির্বাচনের অবস্থা এরকম হয়েছে। ওই এক চাষি থানায় খবর পেয়েছে চাচার নামে মামলা হয়েছে। খুব ভালো করে শোনেন, চাষি খবর পেয়েছে থানায় মামলা হয়েছে চাচার নামে। এখন চাচার মামলা হয়েছে, চাষি বৃদ্ধা মানুষ, গুড়ি গুড়ি পায়। ওসি সাহেবের কাছে যে বলছে, ওসি সাহেব শুনলাম বাবা তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। তো ওসি সাহেব বলছে, চাচার নামে মামলা হবে না তো কি হবে? চাচা খুব দুষ্টু মানুষ, জায়গা আর পায়নি, আমার থানার সামনে ককটেল মেরেছে। কোন জায়গায় মেরেছে? একটু উত্তর দেন, কোন জায়গায় মেরেছে? আমার থানার সামনে ককটেল মেরেছে। চাচা খুব দুষ্টু মানুষ, এই জন্য তো মামলা হয়েছে। বলছে সে মামলা হয় হোক, সেটা আমার আফসোস না। 1 না 2 না 40টা বছর সংসার করেছি, 2 বার আমার সাথে সংসার শেষ হওয়ার আগ পর্যন্ত 40 বছর সংসার হলো, আর মারা গেছে আজ 10 বছর আগে। কয় বছর আগে? 10 বছর আগে মারা গেছে। সেই কবর থেকে 2 বার উঠে আসলো, একবার 18 সালের নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল ফোটানোর সময়। আমার আফসোস হলো যে আমি কি দোষ করলাম, যার সঙ্গে 1 না 2 না 40টা বছর সংসার করেছি। আমার এই ভালোবাসার মানুষটার সাথে কি 1 মিনিট দেখা করতে পারো? এইবার যদি কোনো সময় উঠে আসে, তুমি মামলা দাও, যা করো করো, ধৈর্য রাখবা, আমার খবর দিবা। আচ্ছা বলেন তো, বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে কি হয় নাই? ভোট হবে 100,
100% ভোট কাস্ট হবে। শেখ হাসিনার নিজের কেন্দ্রে 108% ভোট কাস্ট, মানে নিজের পদ নিয়েও তার চিন্তিত যে কখন যে টান দেয়। ভাইরা কষ্ট দিচ্ছি না মানুষের, জনগণকে যারা কষ্ট দিয়েছেন, আহারে এই কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। আলোচনায় আসবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। তবে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, আপনাদেরকে পথে আনার জন্য বলবো, কারণ আপনারা আমার ভাই, আপনারা আমার দিনী ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, এক মুমিন আর এক মুমিনের ভাই। আপনারা বিপদে চলে যাচ্ছেন, আগুনের পথে চলে যাচ্ছেন, জাহান্নামের পথে চলে যাচ্ছেন, আর আমি এসে যদি আপনাদেরকে ভালো পথে ডাক না দিই, রাসূলের পথে ডাক না দিই, আল্লাহর পথে ডাক না দিই, আপনারাই তো জাহান্নামে যে কষ্ট পাবেন আর কিয়ামতের দিন আমাকে ধরবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত কেন মানবেন? যেই উদাহরণ দিচ্ছিলাম, ভাইজানের 10 বিঘা জমি আছে, 10 বিঘা জমি দেখাশোনা করার জন্য একজনকে রেখেছে লোক। এদিকে কি বলে, জোন না কামলা? কামলাও বলে, জোনও বলে। আচ্ছা বলেন তো, ইনি সিদ্ধান্ত নিলেন আমার 10 বিঘা জমি তুমি দেখাশোনা করবা, মাসে তোমার 15,000 টাকা হাদিয়া দেবে, বেতন দেবে। এবার উনি খোঁজ নিয়ে দেখে 15,000 টাকা নেয় আমার কাছ থেকে ঠিক, কিন্তু কাজ করেই না জমি। উনি কি রাখবে? রাখবে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই বিশাল আসমান জমিনের একচ্ছত্র মালিকানা একমাত্র কার? রিজিকের ব্যবস্থা করেন কে? আপনার খাদ্যের ব্যবস্থা করেন কে? এবার আল্লাহ যে করেন, একটুখানি উদাহরণ দিয়েই আমি মূল আলোচনার ভিতরে যাব, কারণ এই কোরআনের এই কথাগুলো আপনাদেরকে জানা দরকার। আমি কিছু অথেন্টিক সোর্স আপনাদেরকে দেব, শুনলে ভালো লাগবে। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম কেন নাজিল করলেন। এই কুরআনুল কারীম নাজিলের কারণটা আপনাদেরকে জানিয়েছি। এই কুরআনুল কারীম কেমন কিতাব সেটাও জানানোর চেষ্টা করেছি। এবার এই কোরআনের ওয়েট কত বড় দেখেন, এই কোরআনের ওয়েটনেস, এই কোরআনের পাওয়ার কত বড় একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কুরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পেতে এই কোরআনের ভারে, এই কোরআনের ওয়েটনেসের কারণে পাহাড়টা ফেটে চৌচির হয়ে গেছে। ওয়াতিলকাল আমসাল, এই উদাহরণগুলো আমি কুরআনুল কারীমের ভিতরে কেন দিলাম? লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষেরা এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। অপারেটর ভাই একটুখানি এটা উপরে উঠাই দেন তো, অটোমেটিক নিচে নেমে যাচ্ছে, মনে হয় ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি উপরে তুলে দেন হালকা। তো আল্লাহ উদাহরণ দিলেন কেন? আল্লাহ বলছে এই কোরআন যদি আমি হালকা আচ্ছা টাকা দিয়ে না, চেহারা দেখা যাবে না, চেহারা এমনি আমি খাটো মানুষ ভাই, আবার যদি চেহারা না দেখতে পারে, না না আমি আমার সোজা দিলে হবে, ঠিক আছে নেমে যাচ্ছে তো, একটু টাইট দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো হাজিরিন, আপনাদেরকে কষ্ট দিচ্ছি। এবার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলেন, পাহাড়ের উপরে যদি নাজিল করতেন পাহাড় ফেটে যেত। নাজিল করেছেন কাদের উপরে? মানুষের উপরে। কার উপরে? মানুষের উপরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উদাহরণগুলো কেন দিলাম? লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এই কোরআন নিয়ে, এই উদাহরণগুলো নিয়ে গবেষণা করতে পারে। এবার আমি একটু গবেষণা চালালাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলি, পাহাড়ের উদাহরণগুলি কেন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়টাকে পেরেক হিসাবে সেট করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় না সৃষ্টি করতেন, পাহাড় যদি না তৈরি করতেন, ও দুনিয়ার মুসলমান, এই পাহাড় না সৃষ্টি করার কারণে এই পৃথিবী মুহূর্তের ভিতরে পানির ভিতরে ধসে যেত। কেন যেত? এই পৃথিবী যদি আপনি 100 ভাগ করেন,
100 ভাগের 71 ভাগ হচ্ছে পানি। 71 ভাগ কি? পানি। মাত্র 29 ভাগ হচ্ছে মাটি। এই 29 ভাগ মাটির ভিতরে আবার অ্যামাজন বন আছে, আমাদের সাতক্ষীরার সুন্দরবন আছে। তো এইগুলো বন থাকার পরেও এত বড় জায়গা থাকতে এটা মাত্র 29 ভাগ। তাহলে পানির অবস্থান কত বড় একটু হিসাব করেন। ওই পানির ভিতরে যেন ধসে না যায়, এই জন্য পেরেক হিসাবে পাহাড়টাকে সেট করে দিয়ে আল্লাহ এর দাঁড়িয়ে রেখেছেন, মানে টিকিয়ে রেখেছেন এই জমিনটাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এদিকে টিনের চাল আছে না? এই টিনের চাল দেওয়ার আগে ফ্রেম করতে হয়, এই ফ্রেম আটকানোর জন্য পেরেক মারা লাগে না? এখন আরো আপডেট হয়েছে, স্ক্রু মারা লাগে। তো এটা তো সব পেরেকেরই ক্যাটাগরি। এইটা যদি না দেন, বলেন তো একটা দমকা হাওয়া লাগলে ওই ফ্রেম উড়ে চলে যাবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পৃথিবী ধসে না যায়, এই জন্য পাহাড়টাকে পেরেক হিসাবে সেট করেছেন। এবার আপনারা কি বলতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, সেই পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। একজন বলতে পেরেছে, কে দেখি? মাশাআল্লাহ, চমৎকার, এই ছেলের পড়াশোনা আছে। মাউন্ট এভারেস্ট সবচাইতে উঁচু। এই উঁচু পাহাড়ের উচ্চতা কত জানেন? 8848.86 মিটার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচাইতে পানির গভীরতম স্থান কোন মহাসাগরে? কে বলতে পারবে? প্রশান্ত মহাসাগর। এই জায়গাটি সব কিন্তু একই গভীরতা না, যেই জায়গাটা সবচেয়ে বেশি গভীর সেই জায়গাটার গভীরতা হচ্ছে 36,000 ফিট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটির নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আপনারা গুগল করবেন আজকে। আমি যে তথ্যগুলো দিচ্ছি, যে হুজুর, মানুষেরা অনেকেই মনে করে হুজুররা শুধু কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে, দুনিয়ার জ্ঞানটা নেই। ভাই, আমি চেষ্টা করেছি পড়ালেখার সর্বদিক থেকে। আমি অনার্স করেছি রাষ্ট্রবিজ্ঞানে। যে সাবজেক্ট নিয়ে অনার্স করলে পরে একজন রাষ্ট্রপতি হওয়া যায়, তার মানে রাজনীতির যে জ্ঞান থাকা দরকার সেটাও আমার ভিতরে রাখার চেষ্টা করেছি আর কি। আছে, এই কথা বলবো না, রাখার চেষ্টা করেছি। আবার এদিকে আপনাদের যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে আমি কামিল কমপ্লিট করেছি। চিৎকার দিয়ে বলেছি। তো আমি এই তথ্যগুলো দিচ্ছি কেন? আপনাদেরকে এই তথ্যগুলো নিয়ে আল্লাহ গবেষণা করতে পারছে। তো মারিয়ানা ট্রেঞ্চের ওই জায়গায় পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় যদি নিয়ে যেয়ে রেখে দেন, পাহাড়টা ডুবে যে এই পাহাড়ের উপরে আরো 7,000 ফিট পানি থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ পেরেক হিসাবে সেট করে দিয়ে আপনার আমার জন্য এই পৃথিবীটাকে বিচরণশীল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি না দিতেন আমাদের ঘর বাড়ি ডুবে যেত, থাকতে অসুবিধা হতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই জমিনে থাকার ব্যবস্থা করলেন। শুধু থাকলে তো হবে না, বলেন তো দেখি, এই পৃথিবীতে বেঁচে থাকতে রসদের দরকার আছে না নাই? খাদ্যের দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা করে থাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি রিজিক দিয়েছে? অনেক কথা কোরআনে আছে, একটা মাত্র তথ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাড়িতে চতুষ্পদ গৃহপালিত পশুর ভিতরে আমি শিক্ষা রেখেছি। তোমার বাড়ির ওই পশুর দিকে তুমি তাকাও, তোমার ওই পশুর পেটের গোবরের ভিতর থেকে আর রক্তের ভিতর থেকে তোমাদের জন্য পিওর দুধের সুব্যবস্থা করেছি। যেই দুধের ভিতরে কখনো গোবরও আসে না, আবার রক্তও আসে না, এইটা আবার মিষ্টতা দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দুধ রিজিক কিনা? রিজিক। এবার আসো, তাহলে আল্লাহ ইনি যদি ইনার খেতে কাজ না করার কারণে লোক ছাঁটাই করে দেয়, তাহলে আল্লাহর জমিনে থাকলেন, আল্লাহর দিয়া রিজিক খেলেন। এবার আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে চললে আল্লাহ কি আপনাকে জান্নাত দিবে? আল্লাহ কি আপনাকে মেনে নিবে? মেনে নিবে না। আল্লাহ এবার বলছেন,
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, হে জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায়, আমি আল্লাহর বিধান যদি মানতে না চাও, আমার আল্লাহর বিধান যদি ভালো না থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। কোথায় যাবে? যেখানেই যাবে, ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্ব ছাড়া কিছুই পাবে না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আর যে ব্যক্তি আর আমার নিয়ামতের কোন কোন নিয়ামতকে অস্বীকার। প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। আচ্ছা বলেন তো, নামাজের কথা কোরআন শরীফের ভিতরে কয় জায়গায় এসেছে কে বলতে পারবে? 82 জায়গায়। ভাই একটু একটু করে আগাচ্ছে, একটুকুনি খেয়াল করেন। এক জায়গায় না, দুই জায়গায় না, 82 জায়গায় যেই কথাটা বললেন, এই নামাজের সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিয়েছেন না? নামাজটা ব্যক্তি পর্যায়ে পড়লে হবে না কায়েম করতে হবে? কায়েম করতে হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার বলেন তো কিভাবে কায়েম করবেন? আল্লাহ সেটাও বুঝিয়েছেন। 53 বছর ধরে আমরা হুজুররা, তাবলিগ জামাতের ভাইয়েরা, মসজিদে যে মসজিদের ইমামরা, আমরা বক্তারা কম নামাজের কথা বললাম না? বলেন তো এই এলাকার সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না? তার মানে কায়েম হয়নি। এবার আল্লাহ বলছেন, আমি সিদ্ধান্ত, যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের সিদ্ধান্ত নিলাম, কায়েম কিভাবে করবা ওই পথটাও আমি দেখাই দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রব্বুল আলামিন জানালেন সূরাতুল হজর 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা দান করব, তোমরা 4টা কাজ করবা। 1 নম্বর হলো নামাজ কায়েম করবা, 2 নম্বরে হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবা, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবা, 4 নম্বর অসৎ কাজে বাধা দিবা। বলেন তো এই 4টা কাজ করতে হবে, সিদ্ধান্ত কার? এবার 53 বছর ধরে বাংলার জমিনে একজন শাসকও অমুসলিম ছিলেন না, ছিলেন না, সবাই মুসলমান ছিলেন। বলুন তো আজ পর্যন্ত কোন শাসক কি নামাজটা কায়েম করেছে? করেনি। এবার ওই যে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত অনুযায়ী যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে কেউ চলে, তাহলে কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে। ভাই আগামীতে কে ক্ষমতায় আসবে আমার দেখার বিষয় না। জামাত আসবে না, বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, চরমুনা আসবে, এটা আমার দেখার বিষয় না। তবে আমাদের ইমানের দাবি হচ্ছে, যে আসুক না কেন পার্লামেন্ট থেকে নামাজ কায়েম করে দেবে, এটা আমাদের ইমানের দাবি। ঠিক আছে না? নাই। তবে যদি কোন দলের ভিতরে নামাজ কায়েমের কর্মসূচি না থাকে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কর্মসূচি না থাকে, কোন মুসলমানের জন্য ওই দল করা জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। কেউ যদি এর বিরোধিতা করে সে মুনাফিক হয়। এবার দেখেন মুনাফিকের কথা কেন বললাম, খুব সুন্দর একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। কারণ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থান। এই কথাটা কেন বললেন? কারণ এই মুনাফিকরা হিন্দুদের ভিতরে থাকে না, খ্রিস্টানদের ভিতরে থাকে না, ইহুদিদের ভিতরে থাকে না, থাকে যাদের ভিতরে, তারাই হচ্ছে আমরা মুসলমানের ভিতরে। একদিকে মুসলমানের পরিচয় দেয় আর একদিকে কোরআনের বিরোধিতা করে, একদিকে মুসলমানের পরিচয় দেয় আর একদিকে ইসলামের বিরোধিতা করে। এই মুনাফিক যেন না হন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সচেতন ছিলেন একটু দেখেন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শাসক ছিলেন, এমন শাসক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে খুশি ছিলেন। এই কারণে দুনিয়া থেকেই তাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনুন
আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করছে, তিনি একটা বিচার করলেন। এই বিচারটা একজন মুশরিকের বিরুদ্ধে বিচার। মুশরিকের বিরুদ্ধে যাওয়ার কারণে মুশরিক অখুশি হয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মসজিদে নববীতে নামাজে দাঁড়ালেন, ফজরের সময় হত্যা করার জন্য এই মুশরিক বিশাল একটা ধারালো অস্ত্র তৈরি করলেন, যেটাকে বলা হয় খঞ্জর, যার দুই দিক থেকেই ধার ছিল। এই ধারালো অস্ত্র দিয়ে তাকে তিনটা আঘাত করলেন। এই তিনটা আঘাত যখন করলেন, ও দুনিয়ার মুসলমান, সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে জমিনে লুটিয়ে পড়লেন। এই জমিনে যখন লুটিয়ে পড়লেন, লোকজনে তাকে ধরে নিয়ে গেলেন। এরপরে চিকিৎসার জন্য চিকিৎসক আসলেন। চিকিৎসক তিনি লক্ষ্য করলেন, তাকে চিকিৎসা দেওয়ার জন্য দুধ পান করালেন। কি পান করাচ্ছেন? দুধ। একটু কথা বলেন। দুধ। এই দুধ যখন পান করানোর জন্য তাকে দিলেন, চিকিৎসক লক্ষ্য করে দেখে এমন জায়গায় স্টেমিনা হয়েছে, এমন জায়গায় ক্ষত হয়েছে, যেই জায়গা পানি পান, এই দুধ পান করার জন্য পাকস্থলীর ভিতরে না যেয়ে বাইরে বের হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ভিতরের যত রোগ আছে ভালো করতে গেলে ঔষধ খাওয়া লাগে, চর্মরোগ ওপরে মলম মালিশ করলে হয়ে যায়, কিন্তু ভিতরের রোগ দূর করার জন্য ঔষধ ভিতরে দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? কিন্তু ঔষধ ভিতরে যাচ্ছে না, রোগ ভালো হবে কি করে? প্রিয় বন্ধুগণ আমার, এবার চিকিৎসক লক্ষ্য করে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। দুধ যখন বের হয়ে যাচ্ছে, তখন তিনি লক্ষ্য করলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছেন। এই নিস্তেজ হয়ে যাওয়ার কারণে তিনি জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার অবস্থা আমরা খুব বেগতিক দেখছি, মনে হচ্ছে আপনাকে আর বাঁচাই রাখা যাবে না। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, বলুন তো আপনার কি শেষ কোনো ইচ্ছা আছে নাকি? আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলুন তো, এই দেশে যখন ফাঁসির কাস্টে কাউকে ঝোলানো হয়, তার মনের আশা আছে কিনা কিছু জিজ্ঞেস করে না? করে। জিজ্ঞেস করলেন, তিনি বললেন, আমার দুইটা ইচ্ছা। প্রিয় ভাইরা, দুইটা ইচ্ছা শুনতে চান তো? চান তো? এই দুইটা ইচ্ছা কি দেখেন। আর অল্প কিছু সময় আপনাদেরকে ধরে রাখবো, কষ্ট দেব না ভাইরা, একটু খেয়াল করেন। আমি আলোচনাটা একটা লাইনে এনেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখেন তিনি নিস্তেজ হয়ে যাচ্ছেন। এবার জানালেন, আমার দুইটা ইচ্ছা রয়েছে। একটা ইচ্ছা হলো, তিনি ডাক দিলেন তার সন্তান আব্দুল্লাহকে, ডেকে বলছে, ও আব্দুল্লাহ, হুযায়ফা বিন ইয়ামিন কোথায়, একটু তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডেকেছেন, আপনার ডাকে আমি সাড়া দিয়ে এসেছি, বলুন আপনার কি প্রশ্ন? তিনি বললেন, ওগো হুযায়ফা, শুনলাম, আমি জানি তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এই যে মুনাফিকদের একটা বিশাল লিস্ট করেছে, যেখানে 80+ মুনাফিকের তালিকা রয়েছে। সেই মুনাফিকদের তালিকার ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা একটু দেখো। তিনি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। আমিরুল মুমিনিন, আপনি কেমন কথা বলেন? আপনি তো আশারায়ে মুবাশশারাদের একজন। আমিরুল মুমিনিন, আপনি কেমন কথা বলেন? আপনার নাম এখানে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি জোছনার আলো দেখছেন। যেই রাত্রে তারকা খচিত আকাশ, তারকায় চতুর্দিকে ভরপুর হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এরকম একটা তারকা সমৃদ্ধ একটা আকাশ যখন আমাদের চোখের সামনে ভাসে, ভালো লাগে কি লাগে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মানুষ ছিলেন। এই চালাক মানুষ হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই আকাশে কোটি কোটি তারকা দেখা যায়, এই এরকম সওয়াব কারোর আমল নামায় কি আছে নাকি? এই তারকার মতো আমল নামা কি কারোর আমল নামায় আছে? তার একটা আশা ছিল
যে রসুলের সুখে দুঃখে সবচাইতে বেশি সময় দিয়েছেন তিনিই হচ্ছেন তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তার ইচ্ছা ছিলেন যে মনে হয় তার বাবার কথা বলবে, কারণ বাবার প্রশংসা শুনতে কোন সন্তানের ভালো লাগে না বলেন তো? ভালো লাগে না? লাগে। তিনি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আছে। কার কথা বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে তিনি একটু মন খারাপ করলেন যে আমি আশা করছিলাম বাবার কথা বলবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমল অর্জন করেছে, তারপরেও তিনি চিন্তা করছেন মুনাফিকের তালিকায় তার নাম আছে কিনা। তাহলে তিনি যদি চিন্তা করেন তাহলে আপনার অবস্থা আমার অবস্থা কি বলেন তো? প্রিয় ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করলেন। বিশ্বনবী বুঝলেন, বুঝে বললেন ওমরের নাম বলেছি তাই তোমার মন খারাপ। তোমার বাবার যে আমল, তার আমল যদি এক পাশে রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাশে রাখা হয়, তাহলে আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই আবু বকর ছিলেন আশারায়ে মুবাশশারাদের প্রথম স্থান অধিকারী, আর দ্বিতীয় ছিলেন হযরত ওমর, যার ব্যাপারে নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আর পরে যদি কেউ আসতো যে এই সম্মান যদি আল্লাহ কাউকে দিতেন তাহলে ওমরকে দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর কি চিন্তা করছেন? সেই ওমর চিন্তা করছেন মুনাফিক হচ্ছে কিনা। আর আপনি আমি কখন যে মুনাফিক হয়ে যাচ্ছি ইসলামের বিরোধিতা করতে গিয়ে, দুনিয়ার একটু স্বার্থ হাসিলের জন্য, আমাদের খবর নাই, ঠিক না বেঠে? তাহলে একটু সতর্ক হওয়ার দরকার আছে না? অথচ এই আমরা দুনিয়ার স্বার্থের কথা বলতে গিয়ে কোরআনের বিরোধিতা করছি, ইসলামের বিরোধিতা করছি, ইসলামের মানুষদের বিরোধিতা করছি। ও দুনিয়ার মুসলমান, আমি মাঝে মধ্যে বলি খবরদার, একটু হিসাব করে চলতে হবে, তা না হলে প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি মাঝে মধ্যে উদাহরণ দিলে এদিকে খেয়াল করেন, ওদিকে যে যা করে করুক, এদিকে খেয়াল করেন। একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। এক এলাকায় ওই পাশে কি হচ্ছে ভাই? এই ওই পাশে যান না, ওই পাশে যান না, আপনারা বসেন। এই কমিটি দেখবে, ওই পাশে যান না, এদিকে খেয়াল করেন ভাই। 3টা চোর ধরা পড়েছে। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, কিচ্ছু না, এদিকে বসেন, কেউ যাবেন না, এদিকে বসেন। 3টা চোর ধরা পড়েছে। ধরা পড়ার পরে এলাকার লোক আচ্ছা মতো গণধোলাই দিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে আসছে। এই যে চেয়ারম্যান সাহেব, মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে আনছে। আনার পরে চোরদের একটা খাসিয়াত আছে, যখনই ধরা পড়ে না কেন, সে 10 বছরের চুরির অভিজ্ঞতা থাকুক আর 20 বছরের থাকুক, ধরা পড়ার সাথে সাথে বলে আজকেই প্রথম, আর কোনোদিন করিনি। চেয়ারম্যান সাহেব, আপনার তো অভিজ্ঞতা আছে, বলে না এই কথা? বলে কোনোদিন চুরি করিনি, আজকেই। চেয়ারম্যান বলছে আজকেই করতে আসলাম। এবার গণধোলাই তো আচ্ছা মতো জনগণ দিয়েছে। এবার চেয়ারম্যানের কাছে বলতেছে যে চেয়ারম্যান সাহেব আর কিচ্ছু বলেন না, পেদানি তো আচ্ছা মতো দিয়েছে, তা আপনারা মাফ করে দেন, আর কোনোদিন চুরি করবো। চেয়ারম্যান বলছে যে এতগুলো লোক জনগণ আমার কাছে তোমাদেরকে ধরে নিয়েছে, তাও ছেঁচলা চোর, যদি বিচার না করি তা বলবে যে ও চেয়ারম্যান হলো, চেয়ারম্যানের চাপ, একটা ছেঁচলা চোরের বিচার করতে পারে না। তা বিচার যেহেতু তোরা ক্ষমা চাচ্ছিস, গতানুগতিক সিস্টেম হইতে বিচার করব না, একটু ব্যতিক্রম ভাবে করবো। যা, তোদের একটা সুযোগ দিলাম, বাজারে যা, যে 3 জনে 3টে ফল কিনে নিয়ে আয়, 3টে ফলের বেসিকে তোদের বিচার হবে। ফল কিনে এনে হাজির হয়েছে। প্রথম জনকে চেয়ারম্যান সাহেব ডাকছে, এই ফল এনেছিস? এনেছি। কি এনেছিস? কয় আম। কাট। কাটা হলো। বিচি কয়টা? কয় একটা। বলেন তো সাতক্ষীরার আমের বিচি একটা, আপনাদের এই অঞ্চলের আমের বিচি কয়টা? একটা। এই একটা বিচি, যা তোর আম, তুই যেহেতু আম এনেছিস, তোর ফল যেহেতু আম, এর যেহেতু বিচি একটা, যা তোর 1 বছরের জেল। ও হাউমাউ করে কাটা শুরু করেছে। কিরে তুই কাঁদছিস কেন? বলছে কাঁদছি, এই যে 1 বছরের জেল দিলেন, এই 1 বছর যদি আমি জেলে পড়ি থাকি, আমার বিবি বাল বাচ্চা তো না খেয়ে মারা যাবে। কোনো কথা শোনা হবে না, যেহেতু তুই ফল এনেছিস আম, তোর 1 বছরের জেল খাটাই লাগবে, যা। দ্বিতীয় জনকে ডেকেছে, এই তুই আয়, কি এনেছিস? আপেল। কাট। বিচি কয়টা? 5টা। যা, তোর 5 বছরের জেল। ও হা হা করে হাসা শুরু করেছে। কি ব্যাপার? আগে 1 বছরের জেল দিলাম, ও কাঁদে আর তুই হাসতেছিস।
কয় আমি কি আমার কারণে হাসতেছি? আমি পরের জনের কথা চিন্তা করে হাসছি। কেন? বাজারে এত ফল থাকতে ও তরমুজ কিনতে গেল কেন? বুঝেন, ও তরমুজ কিনতে গেল কেন? আপনি যদি ওর তরমুজের বিচি গুনি ইয়ে করেন, জেল দেন, ওর তো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু বিচি শেষ হবে না। দুনিয়ার মুসলমান, এটা শুধু হাসির খোরাকি দিচ্ছি না, আমরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যা তা করি আর হিসাব করি না কখন কি হবে। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে সেটা দেখানো হবে এবং তার উত্তম প্রতিদান দেওয়া হবে। আবার কিয়ামতের দিন যদি কেউ যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখানো হবে এবং তার প্রতিদান দেওয়া হবে। এবার আপনার আমার অবস্থাকে একটু হিসাব করেন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার ছোট্ট একটা ইতিহাস টেনে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, নিজের একটু গাড়ি বাড়ি করার জন্য আপনি একটু লক্ষ্য করেন, একটু রাজনীতির স্বার্থ আদায় করার জন্য কত মানুষকে ক্ষতি করেছেন, কত মানুষের হক নষ্ট করেছেন। হক হলো দুই প্রকার। কয় প্রকার? আপনি যেন মুনাফিক না হন। মুনাফিক হলে তো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে আপনার অবস্থান হবে। এই জন্য আপনাকে সতর্ক করছি, যেই কারণে আপনি আজকে মুনাফিক হয়ে যাচ্ছেন, সেখান থেকে যদি বের না করতে পারি আপনি তো জাহান্নামে যাবেন ভাই। নবী করিম সাল্লাল্লাহু, হক হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। এই যে ঈশার নামাজ আমরা পড়ে আসলাম, এই হকটা কার? আল্লাহ। কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করবে, কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এবার ওমরের জীবনী থেকে নিলাম, রসুলের জীবনী থেকে নিলাম। দুইজন রাষ্ট্র পরিচালনা করেছে। ও দুনিয়ার মুসলমান, আপনি মেম্বার হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন। দুনিয়ার একটু ক্ষমতা পাওয়ার পরে কত মানুষের, জনগণের মাল আত্মসাৎ করেছেন। এই যে এটা বান্দার হক, কাবি খারমাল, তারপরে রাস্তা, ব্রিজ, কালভার্ট খাইছেন না? এরপরে সাধারণ নেতাগুলি সাধারণ বিরোধী দলকে মামলা দিয়ে থানায় পাঠাইছে। থানায় পাঠানোর পরে পুলিশের কাছ থেকে নিজে অর্ধেক খাইছে, পুলিশের অর্ধেক দিয়েছে। এরকম হয়েছে না? আপনাদের বিরুদ্ধে এরকম হয়েছে না? এই যে হক, যারা এই হক আদায় না করবেন কিয়ামতের দিন মুনাফিক হয়ে মারা যাবেন, যতই মুসলমান দাবি করেন না কেন। এইবার রসুল এই হক আদায়ের ব্যাপারে স্বয়ং নবী কিরকম সচেতন ছিলেন সেই উদাহরণটা দিয়ে, সেই হাদিসটা আমি আলোচনা শেষ করে দেব। আর কয়েক মিনিট যদি কষ্ট দিয়ে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই হাক্কুল ইবাদ কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাত্র 3 দিন আগে তিনি মসজিদুন নববীতে যোহরের সালাত আদায় করার পরে তিনি প্রচন্ড অসুস্থ অবস্থায় যোহরের সালাত আদায় করলেন। এই যোহরের সালাত আদায় করার পরে সাহাবীদের দিকে মুখ ফিরে বসলেন। মুহূর্তের ভিতরে তার কাছে হযরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আপনি তো অসুস্থ বোধ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ওমর, আমার সাহাবীরা কোথায়? আমি প্রচন্ড আকারে অসুস্থতা বোধ করছি, তাদেরকে একটু ডেকে আনো। মুহূর্তের ভিতরে ঘোষণা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনে ২,৫০০ সাহাবী মুহূর্তের ভিতরে তার সামনে উপস্থিত হয়ে গেলেন। এই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে আমার নবী তিনি বললেন, আমি যদি কারোর কাছে ঋণী হয়ে থাকি তাহলে আমি নবী বেঁচে থাকতে আমার কাছ থেকে ঋণটা পরিশোধ করে নাও। এই কথা বলছেন কে? স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি যদি ঋণের কথা চিন্তা করেন, কেন চিন্তা করলেন? আজকে আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে ঋণটা পরিশোধ করে নাও, তা না নিলে
কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, সেই দিন তোমাদের এই ঋণ পরিশোধ করে তারপরে আমাকে জান্নাতে যাওয়া লাগবে। আচ্ছা বলেন তো, নবী যদি এই কথা বলে আপনার আমার অবস্থা কি? প্রিয় ভাইয়ের আমার, কেউ কোনো হাত তুললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তাহলে তোমাদের কাছ থেকে, তোমাদের সাথে অনেকদিন চলাফেরা করেছি, মুআমালাত হয়েছে, উঠা বসা হয়েছে, কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে আমি রাসূল যেইভাবে কষ্ট দিয়েছি সেইভাবে কষ্ট দিয়ে আজকে প্রতিশোধ গ্রহণ করে নাও। ও দুনিয়ার মুসলমান, এবার আপনি দুনিয়ার ভিতরে কত মানুষকে কষ্ট দিয়েছেন বিনা কারণে, কত মানুষকে জেল খাটিয়েছেন বিনা কারণে, কত মানুষকে মামলা দিয়েছেন বিনা কারণে, কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন বিনা কারণে। খবরদার খবরদার, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করেন। এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একজন সাহাবী হাত তুললেন, নাম হচ্ছে জুরা। নাম কি? জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুরা, আমি তোমাকে কিভাবে আঘাত দিয়েছি, কিভাবে কষ্ট দিয়েছি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দকের ময়দানে জিহাদের জন্য আমরা গিয়েছিলাম, সেখানে পরীক্ষা খননের কাজ করতেছিলাম, আপনিও জিহাদের ময়দানে ছিলেন, আমিও ছিলাম, এই ইসলামের প্রয়োজনে সেইটা করেছিলাম। কিন্তু ওই পরীক্ষা খননের সময় আপনি আপনার ঘোড়া অথবা উটটা চালানোর জন্য আপনি ওই ঘোড়ার গায়ে অথবা উটের গায়ে চাবুক দিয়ে মৃদু আঘাত দিয়েছিলেন সামনে আগানোর জন্য। সেই দিন সেই মৃদু আঘাত আমি জুরার পিঠে এসে লেগেছিল, যার কারণে আজকে সেই আঘাতের প্রতিশোধ নিতে চায়। ও দুনিয়ার মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ অবস্থায় রয়েছেন। সেই অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা অগ্নিশর্মা করে সামনে হাজির হয়ে গেলেন। হে জুরা, তুই আজকে কত বড় সাহস, তোর কত বড় দুঃসাহস, আমি ওমর থাকতে আমার সামনে তুই রাসূলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে আসিস? এত বড় দুঃসাহস, এত বড় বুক, এত বড় বুকের পাঠা তোকে কে দিয়েছে? বলেন তো, ইসলামের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ ছিলেন না কঠিন ছিলেন? কঠিন ছিলেন, খুব কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। অগ্নিশর্মা হয়ে চলে এলেন, কিন্তু আজকে জুরা ভয় পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে স্বয়ং ইবলিস পর্যন্ত, যেই রাস্তা দিয়ে ওমর যেতেন সেই রাস্তা দিয়ে ইবলিস পর্যন্ত যেত না, কিন্তু আজকে জুরা ভয় পায় না। বলছে, ওমর, আজকে রাসূল তার আঘাতের প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়েছে, প্রতিশোধের সুযোগ দিয়েছে স্বয়ং নবী, তুমি বাধা দিয়ে আর কে? আমার সামনে থেকে সরে যাও। তো ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তাই তো কিছুই তো করার নেই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আমরা তো কলিজা দিয়ে ভালোবাসি। হুজুরা, একটা আঘাতের বদলে 100 আঘাত যদি মারতে মনে চাই তোর, আমি ওমর পিঠ পেতে দিলাম, আমার পিঠে তুই 100 আঘাত মার। আমার রাসূল অসুস্থ, তাকে মারিস না, আমি পিঠ পেতে দিচ্ছি, আমার। হযরত জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সামনে থেকে সরে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন, এসে বলছে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হে জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে জুরা, তোর যদি একটা আঘাতের বদলে 1000 আঘাত মারতে মনে চায়, আমি আবু বকর পিঠ পেতে দিলাম, আমার পিঠে তুই আঘাত কর। রাসূলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন দেখেন। রাসূলের বিরুদ্ধে মারতে আসছে, নিজে মাইর খায় 1000 খেতে রাজি হয়, কিন্তু রাসূলের গায়ে আঘাত দিতে চায় না। সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। রাসূল একবার জিহাদে যাচ্ছে, একজন মহিলা সাহাবী এলেন, তার ছোট্ট দুগ্ধ সন্তানটাকে সাথে করে এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাড়িতে আপনার সঙ্গে জিহাদে পাঠানোর মতো কোনো যুবক নেই, যদি থাকতো পাঠাই দিতাম। ও রাসূল, নেই যেহেতু এখন কি করব, আমার এই দুগ্ধপোষা সন্তানটাকে আপনি নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সন্তান দিয়ে আমার লাভ কি হবে? সে তো জিহাদ করতে পারবে না। পারবে? জিহাদ করতে পারবে না। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি এই সন্তান জিহাদ করতে পারবে না, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফেররা আপনাকে লক্ষ্য করে, আপনাকে টার্গেট করে তীর ছুড়বে। ওই তীরের সামনে ঢাল হিসাবে আমার সন্তানটাকে ধরে দিয়েন, সামনে ধরেন। অন্তত পক্ষে 2-4টা তীর আমার সন্তান হজম করে আমার রাসূলকে তো হেফাজত করতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম তার কলিজা নিংড়ানো ভালোবাসার সন্তানটাকে রাসূলের ভালোবাসায় উৎসর্গ করছে। আর আমরা 90% মুসলমানের জমিনে দেখতে পাই, মাঝে মধ্যে কিছু রাম বাম নাস্তিক আর মুরতাদগুলো আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান, আজ যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, এটা 24 সালের 5ই আগস্টের আগের বাংলাদেশ নয়, বাংলাদেশ নয়। কাজেই নতুন করে যদি আমার নবীকে নিয়ে এই 56,000 বর্গ মাইলের লাল সবুজের ভূখণ্ডে কেউ যদি বাজে মন্তব্য করে, তার জিহ্বা টান দিয়ে আমরা ছুঁয়ে খণ্ডিত করে দেব। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে লাগে দেখা। ভাইয়ের আমার, বাবাজির আমার, আসছে ছুটি নিয়ে যাচ্ছে চেয়ারম্যান সাহেব, সমস্যা নেই, আমি শেষের দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? হেজুরা, তোমাকে কি আঘাত দিয়েছি? কয় সেই দিন সেই আঘাত দিয়েছেন। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, সেই চাবুকটা বাইতুল মালে রাখা আছে, যাও যে ওই চাবুকটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। ওই চাবুকটা জুরার হাতে তুলে দিলেন। জুরা, আমি প্রচন্ড আকারে অসুস্থ, তুমি তোমার কাজটা তাড়াতাড়ি সম্পাদন করো, তুমি তোমার কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করো, আমি খুব অসুস্থতা বোধ করছি। হযরত জুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার আঘাত আমার পিঠে লেগেছিল, সেই দিন প্রচন্ড আকারে গরম থাকার কারণে ওই দিন জামা খুলে আমার কোমরে বেঁধেছিলাম, আমার শরীরটা ছিল আলগা। আজকে যখন আপনি প্রতিশোধের সুযোগ দিয়েছেন, আজকে আমিও চাই না আপনার শরীরে কোনো জামা থাকুক। আমার গায়ে তো কিছু ছিল না, আপনার গায়ে থাকবে কেন? ও দুনিয়ার মুসলমান, এই নবীর ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলছে, ছোট্ট মুহাম্মদ আমার কাছে যখন লালন পালন হয়েছে, ক্ষুধার্ত অবস্থায় কোনোদিন মুহাম্মদ কাঁদতো না, কিন্তু মুহাম্মাদের শরীর থেকে যখন কাপড় সরে যেত, মুহাম্মদ কাঁদা শুরু করত। দুনিয়ার মুসলমান, সেই নবীকে আজকে জোড়া উন্মুক্ত হতে বলছে। তিনি ঢিলা ঢালা পাঞ্জাবি পরতেন, জুব্বা পরতেন, পিছন দিক থেকে পিঠটা উন্মুক্ত করে দিলেন। বিশ্বনবীর পিঠে ছিল মোহরে নবুয়াত, ডিম্বাকৃতির গোলাপি কালারের। নবী বলছে, কেউ যদি সেই মোহরে নবুয়াতের চুম্বন আঁকতে পারে, তাহলে সে জান্নাতে চলে যাবে। যখনই পিঠ উন্মুক্ত করলেন, জুরা রাদিয়াল্লাহু তাআলা তার হাতের চাবুকটা দূরে ছুঁড়ে মারলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, আপনাকে আঘাত করবে এই চিন্তা আমার মাথায় আসলো কিভাবে? সেই মোহরে নবুয়াতে চুম্বন আঁকবো, তাই ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যে নাটক করলাম এর জন্য আমাকে ক্ষমা করে দিন। বিশ্বনবী জুরার চুলটা পিছন দিক থেকে ধরে সামনে এনে বললেন, হে জুরা, তুমি তো জান্নাতি হয়ে গেলা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সেই জান্নাতে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? আমাদের দরকার আছে। আমাদের মা বোনেরা পাশে আছেন, 2 মিনিটের জন্য তাদের স্পেশাল কিছু আলোচনা করতে চাই। মুনাফিক শুধু পুরুষের ভিতরে না, মা বোনদের ভিতরেও হয়। তবে তাদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। নবী বলছেন, আমি বেশিরভাগ নারীদেরকে দেখলাম, আমি যখন জান্নাত জাহান্নাম দেখলাম মেরাজে গিয়ে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের জন্য 2 থেকে 3 মিনিট একটা স্পেশাল কথা বলার জন্য আমি চেষ্টা করছি, একটু খেয়াল করুন। তিনি দেখলেন জান্নাত জাহান্নাম, তো জান্নাতে এই জাহান্নামে যাদেরকে দেখলেন তাদের অধিকাংশ হচ্ছে নারী। এই নারীরা
কয়েকটা কাজ করলে তারা সহজে জান্নাতে যাবে। একটা হলো তারা পর্দা করে চললে, এই যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, আর স্বামীর খেদমত করলে, এই 4টা কাজ করলে তারা জান্নাতে যাবে সহজে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা নামাজের ব্যাপারে যথেষ্ট অগ্রগামী, তারা রোজার ব্যাপারেও অগ্রগামী। সবচাইতে 2টা বিষয়ে তারা কার্পণ্য করে। একটা হলো তারা পর্দা করে চলতে চায় না, এই পর্দাহীনতার কারণে তারা অধিকাংশ জাহান্নামে যাবে। আরেকটা হলো স্বামীর খেদমত করতে চায় না। আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মহিলা ওরে করতো না। 40 বছর সংসার করি, কি দিয়েছো আমার? পাশের বাড়ির ভাবি 5,000 টাকা দিয়ে শাড়ি দিয়েছে, তুমি কোনোদিন দিছা? তুমি কোনোদিন দিয়েছো? দাও না। দুনিয়ার মুসলমান, ও আমার মা, ও আমার বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খবরদার এই কথাগুলো বলবেন না। প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে ভালো রাখার জন্য, প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রীকে সুন্দর সজ্জিত মণ্ডিত করে তার সামনে আসার জন্য। কিন্তু টাকায় না পারলে কি করবে? আপনি এমন চাপ দিবেন না যে চাপের কারণে সে হারাম পথে যাওয়ার জন্য বাধ্য হয়, খবরদার। এরপরে মা বোনদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি, আজকে অধিকাংশ পরিবারগুলোতে খুব অশান্তি, বিশেষ করে পুত্রবধূ এবং শাশুড়ির সাথে বনিবনা হয়। এর একটা কারণ আছে, জেনারেশন গ্যাপ। শাশুড়ি একটু ব্যাকডেটেড আর পুত্রবধূ একটু আপডেট। এই আপডেট হওয়ার কারণে সে একটু ঘুরতে মন চায়, সে একটু স্বামীর সাথে এদিকে সেদিকে যেতে চায়। কিন্তু শাশুড়িরা কয়, ও আমাদের সময় তো এইসব ছিল না। ঠিক না? খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিয়ে ঘুরেছেন, রাত্রে স্ত্রীর সাথে দৌড় পাল্লা দিয়েছেন। আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো এবং দেখো। আল্লাহ ঘুরতে বলেছে, আপনি বাধা দিতে পারেন না। তবে হ্যাঁ, সে ঘুরবে আপনার সন্তানের সাথে, আপনার মেয়ে ঘুরবে আপনার জামাইয়ের সাথে, আপনি ঘুরবেন আপনার স্বামীর সাথে, কোনো অসুবিধা নেই, তবে পর্দার সাথে ঘুরতে হবে। আর আমার বর্তমান বোনেরা স্বামী আর স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়, কিন্তু শাশুড়ির দিন শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চায় না। এর জন্য বিশেষ করে তার নিজের বাপ মা দায়ী। আর ভাইরা দেখে না, তুই দেখবি কেন? আছে না, এই কথাগুলো বলে না? খবরদার, এই কথাগুলো শুনবেন না। আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনার সন্তান যদি এই কাজ করে, আপনি কোথায় যাবেন? সেটা মাথায় রেখে শাশুড়ি শ্বশুর শাশুড়িদেরকে খেদমত করবেন। শাশুড়ির যারা আছেন পুত্রবধূকে মেয়ের মতো দেখবেন, আর পুত্রবধূ যারা আছেন শাশুড়িকে মায়ের মতো দেখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন।